আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? খুবই একটা সমসাময়িক টপিক নিয়ে কথা বলবো আজকে। টপিকটা হচ্ছে যে কি ইরান আর ইসরায়েল যুদ্ধের। বর্তমানে ইসরায়েল ইরানকে আক্রমণ করছে, আবার ইরান ইসরায়েলকে আক্রমণ করছে। দেখেন, প্রথম আক্রমণটা ইসরায়েল করে তাদের এই অজুহাতে যে ইরান পারমাণবিক বোমা বানানোর দ্বার কেন্দ্রে চলে গিয়েছে। তাদের ইউরেনিয়াম, ইরান নাকি তাদের ইউরেনিয়াম 80% উপরে সমৃদ্ধ করে ফেলেছে। একটা পারমাণবিক বোমা বানাতে হলে আপনার ইউরেনিয়াম মিনিমাম 90% উপরে শুদ্ধকরণ করতে হয়। 90% উপরে ইউরেনিয়াম শুদ্ধকরণ করতে হয়। 90% উপরে যদি ইউরেনিয়ামকে পুরো শুদ্ধকরণ করা যায়, তাহলে এটা থেকে পারমাণবিক বোমা বানানো সম্ভব। যে কারণে মোসাদ থেকে বা যেমনি হোক তথ্য পাইছে যে ইরান নাকি খুবই কাছাকাছি চলে গেছে, 90% বানানোর খুবই দ্বারপ্রান্তে চলে গেছে। যে কারণে তারা আক্রমণ করে বসে দুইটা সিটিতে তারা আক্রমণ করে ইরানের ইস্পাহানে। সো এখন এই যে মানুষগুলো, সিভিলিয়ানগুলো মারলো বিনা অজুহাত কি তারা পারমাণবিক বোমা বানাইছে, বানানোর দ্বার প্রান্তে, এই কারণে তারা আক্রমণ করছে। কিন্তু এটা নিয়ে কারো কোনো না ইউনিসেফ কোনো ইউনাইটেড নেশন কোনো নিন্দা জানাইলো, না আরব বিশ্ব কোনো নিন্দা জানাইলো। কীভাবে আপনি একটা স্বাধীন ভূখণ্ডে, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিতে আপনি শুধুমাত্র পারমাণবিক বোমা, অ্যাটমিক মিসাইল বানানোর দ্বার প্রান্তে এই কারণে আপনি আক্রমণ করতে পারেন কি না? এটা তো সম্পূর্ণ অবৈধ। ইসরায়েল এরা যারা মানবতা শোনায়, বাংলাদেশের যারা মানবতা দেখায় যে এই মুসলমানরা শুধু জঙ্গিত্ববাদ কায়েম করে, আর ইসলাম না থাকতে পৃথিবীর শান্তি থাকতে, এটাই যে শান্তির নমুনা। 20 মাসে 80,000 সিভিলিয়ান কিল করছে। 80,000 সিভিলিয়ান ওয়ার ব্রুচুয়ালি কিল্ড ইন ফিলিস্তিন গাজা স্ট্রিপ ফার্স্ট 20 months। এভাবে তারা এবং 80,000-এর ভিতরে প্রায় 20,000-ই ছিল, 20,000 ওয়ার চিলড্রেন, 20,000 ছিল বাচ্চা। সো এটাতে তারা, এখানে তাদের কোনো কান নেই, তাদের কোনো মাথা ব্যথা নেই। এখানে তারা মনে করে যে ইসলামী নাকি জঙ্গিত্ববাদ ক্যাম্প করে। তো এটা কি? এটা তো সবচেয়ে বড় জঙ্গিত্ববাদ ইসরায়েল যেটা করতেছে। কিন্তু ইসরায়েল এটা বলবো না, কারণ চাকরি এদের মাথার ভিতরে গ্যাস্ট্রিক হয়ে গেছে। সোজা কথা, মাথার ভিতরে টোটালি গ্যাস্ট্রিক। যে বাঙ্গুর ফেকু পাল চাল যা আছে, বাঙ্গুর মেকু সাজ্জা আছে, এই প্রগতিশীল যারা, এদের কোনো প্রতিবাদ নাই। অথচ এরাই আবার যদি মুসলিমরা যদি একটা গালিও দেয় কাউরে, তাহলে এদের একবারে মুসলমানরা জঙ্গিত্ববাদ ক্যাম্প করে, এই করে সেই করে পুরা মাচায় দেয়। কিন্তু এত বড় আক্রমণ হইতেছে 2 বছর ধরে, এতগুলো মানুষ গণহারে কিল করতেছে, এবার কোনো কানে ঢুকে না, এরকম নিন্দা নাই, কিচ্ছু নাই। ইসরায়েল বাবা, কারণ ইসরায়েল যা করতেছে তাই ঠিক। ইসরায়েল বাচ্চা মারুক, সিভিলিয়ান মারুক, কোনো ঝামেলা নেই। ইসরায়েল যা করতেছে ঠিক। একটা মুসলমান যদি একজনটা গালিও দেয় অন্যের কারণে, মুসলমানরা খারাপ, মুসলমানকে ব্যবহার এরকম। তো এদের ব্রেন আছে বলে আমার কাছে সন্দেহ, এদেরকে ব্রেন আছে কি নাই। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হয়েছে, এই গত 2 দিন আগে গাজাতে 59 জন মানুষ ট্রাকের পিছে গেছিল খাবার বিতরণ করবে। সে ট্রাকে তারা খাবার আনতে গেছিল। যখন তারা সেখানে খাবার আনতে গেছিল 59 জন, সেখানে ইসরায়েলি সোলজাররা এলোপাথারি
গুলি মারে। এলোপাতারি গুলি মারার কারণে 59 জনই মারা যায় সেখানে খাবার আনতে গিয়ে। চিন্তা করছেন? কারো কোনো প্রতিক্রিয়া নেই, সারা শব্দ নাই, এটা নর্মাল, একদম নর্মাল। মুসলমান মেয়েরা তারা একদম নর্মাল, এটা মানুষ না, তারা তো কুকুরের মতো মনে করে জন্তু জানোয়ার। মুসলমান মারলে কোনো সমস্যা নেই, ভালো আরো। কুকুর মারলেও বিলাপ করে, কিন্তু মুসলমান শিশু মারলে তাদের কোনো আফসোস নেই। কুকুর যদি একটা মারে তাও তারা আফসোস দেখায়, সমবেদনা জানে। কিন্তু একটা মুসলমান, হাজার হাজার মুসলমান বাচ্চা মারা গেলে তাদের কান পর্যন্ত ঢুকে না, এটা তাদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখে, চোখ বন্ধ করে হাঁটে। দ্বিতীয় সবচেয়ে বড় কথা হয়েছে, মুসলমানরা এই মায়ের খাওয়ার যোগ্য, এই মায়েরটা মুসলমানরা খাওয়ার যোগ্য। ইসরায়েল আক্রমণ করছে ইরানরে বিনা কারণে, তাও ইসরায়েলের পক্ষে সবগুলো ইউরোপিয়ান দেশ ইসরায়েলের পক্ষে চলে গেছে। G7-এর যে 7টা দেশ আছে, 7টা দেশই বলছে যে আমরা ইসরায়েলের পক্ষে আছি। ইসরায়েল আক্রমণ চালানোর সাথে সাথে অবৈধভাবে আক্রমণ চলছে, তাও তারা ইসরায়েলের সাথে আছে। মুসলিম বিশ্বে দেখেন কত বড় মুনাফিক, সৌদি আরব, জর্ডান, তারপর সিরিয়ার কত বড় মুনাফিক, এরা নাকি শরিয়া কায়েম করছে। এরা হচ্ছে শরিয়ার নমুনা। এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু বর্তমানে ওয়াহাবিজম। ওয়াহাবিজম ইসলামের সবচেয়ে বড় শত্রু। ওয়াহাবিজম জেনে গেছে দিকে আর কোনো শত্রুর দরকার পড়ে নেই, এরাই ইসলামটা শেষ করে দিচ্ছে, 12টা বাজায় দিচ্ছে।